Hi guys, hope you all are fit and fine. Today I have come again to take another video. So let's get started our today's topic. দেখো আমি আজকে এখানে লিখে রেখেছি যে was using question. আমরা was কে ইউজ করে কিভাবে পাস্টে কোয়েশ্চেন বানাবো সেটা আমরা আজকে শিখব। তার সাথে লিখে রেখেছি কতগুলো বাংলা সেন্টেন্সেস। ফার্স্ট সেন্টেন্সেস, সুমি কি খুব চালাক ছিল? সুমি এখানে কি একজন মেয়ের নাম। সুমি কি খুব চালাক ছিল? এখানে দেখো সুমি একটা নাম। এবার সুমি কি কোন পার্সন? থার্ড পার্সন, তাই তো? এবার থার্ড পার্সনের সম্বন্ধে যখন আমরা কোয়েশ্চেন করি তখন আমরা কোন ভার্ব ইউজ করি? পাস্টে ওয়াজ ইউজ করি। এবার কোয়েশ্চেন বানানোর সময় আমাদেরকে ভার্বটা প্রথমে আনতে হবে। ভার্বটা প্রথমে আনলে কি হবে? ওয়াজ সুমি ভেরি ক্লেভার। Was সুমি ভেরি ক্লেভার? সুমি কি খুব চালাক ছিল? নেক্সট, সে কি একজন ছাত্র ছিল? এখানে সে কে থার্ড পারসন, সো সেম ভাবে was ইউজ হবে। Was he a student? Was he a student? সে কি একজন ছাত্র ছিল? নেক্সট, তার মা কি তার জামা সেলাই করছিল? মানে কি পাস্টে সেই কাজটা চলছিল। দেখো, তার মা কি তার জামা সেলাই করছিল মানে কাজটা চলছিল। এবার এখানে যেহেতু কোয়েশ্চেন করেছে তো আমাকে ভিভার্ব সবসময় সামনে আনতে হবে। ওয়াজ ভিভার্ব সামনে আনতে হবে। ওয়াজ হার মদার সুইং দ্য ক্লোথ? তার মা কি জামা সেলাই করছিল? এবার এখানে দেখো এই যে সুইংটা কি জন্য হলো? সুই থেকে সুইং এলো, তাই তো? সুই আমরা ভার্বের ফার্স্ট ফর্মে মানে বেস ফর্মে ইউজ করি, আর ভার্বের আইএনজি ফর্ম যেহেতু কোনো কাজ কন্টিনিউয়াসলি চলা যখন বোঝানো হয় তখন আইএনজি ফর্ম যোগ করতে হয়। তো আমি এখানে বলেছি সেলাই করছিল, তো কাজটা চলছিল, সেহেতু সুই থেকে সুইং হবে। ওকে, সো ওয়াজ হার মাদার সুইং দ্য ক্লোথ। নেক্সট, সে কি একজন খেলোয়াড় ছিল? মানে পাস্টে ছিল, সো সেম ভাবে ওয়াজ আসবে সামনে। ওয়াজ হি আ প্লেয়ার? ওয়াজ হি আ প্লেয়ার? সে কি একজন খেলোয়াড় ছিল? মানে পাস্টে ছিল। দেখো আমি প্রথমে সবার ক্ষেত্রে দেখো ভিভার্বটাকে সামনে নিয়েছি, তার মানে কি কোয়েশ্চেন করার সময় আমাকে ভিভার্বটাকে সামনে নিয়ে আসে। এখানে দেখো আরো কিছু সেন্টেন্সে নিয়ে নিয়েছি। সে কি ক্লান্ত ছিল? এখানেও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে প্রথমে কি আসবে বলেছি? ওয়াজ আসবে। ওয়াজ হি টায়ার্ড? সে কি ক্লান্ত ছিল? তার বাবা কি সকালে ছিল মানে হাঁটাটা চলছিল, তাই তো? সো মর্নিং এ সেটা চলছিল, এখন চলছে না, মর্নিং এ চলছিল। তো সেম ভাবে কোয়েশ্চেন করেছে যেহেতু সেম সামনে আসবে ভিভার্ব। was her father walking in the morning? Was her father walking in the morning? তার বাবা কি সকালে হাঁটছিল? সেম ভাবে দেখো was আগে এসেছে, তারপর এসেছে সাবজেক্ট, দেন এসেছে ভার্বের আইএনজি ফর্ম ইউজ করে। ওয়াক থেকে হয়েছে ওয়াকিং, WAL কে ওয়াক থেকে হয়েছে ওয়াকিং। ওকে, এন্ড ইন দ্য মর্নিং আদার ওয়ার্ডস বসে গেছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো রিমা কি একজন সমাজসেবী ছিল? রিমা কি একজন সমাজসেবী ছিল? সো সেম ভাবে রিমা যেহেতু থার্ড পার্সন, সো থার্ড পার্সনের সাথে রিমা একজন নাম, তো নামের নাম কি হয়? থার্ড পার্সন হয়। তো সেম ভাবে আমি যদি এটা কোয়েশ্চেন করেছি রিমা কি একজন সমাজসেবী ছিল, কোয়েশ্চেন করেছি, তো কোয়েশ্চেন করলে আমাদেরকে প্রথমে ওয়াজ আনতে হবে সামনে। ওয়াজ রিমা আ সোশ্যাল ওয়ার্কার? Was Rima a social worker? সমাজসেবী means হলো সোশ্যাল ওয়ার্কার। সো was Rima a social worker? রিমা কি একজন সোশ্যাল ওয়ার্কার ছিল? সো স্ট্রাকচার কি হবে? প্রথমে আসবে was। তোমরা কার সাথে ইউজ হয় জানো? থার্ড ফর্মের সাথে।
আর ফার্স্ট পারসনের সাথে। ওকে, ওয়াজ হবে, তারপর হবে কি সাবজেক্ট হবে, এন্ড দেন আদার ওয়ার্ডস হবে। ওকে, আর যদি সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো কাজ চলা বোঝায় তখন কি হবে, ওয়াজ প্লাস সাবজেক্ট, ওয়াজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের আইএনজি ফর্ম বসবে, দেন আদার ওয়ার্ডস বসবে। ওকে, আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। যদি স্ট্রাকচারটা তোমরা বুঝে নাও তাহলে কোয়েশ্চেন তৈরি করতে খুব কম সময় লাগবে, আর সেটা বুঝতেও খুব সুবিধা হবে। ঠিক আছে, তোমরা সবসময় স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স বানাবে। ওকে, চলো আমরা আরো সেন্টেন্স দেখে নিই। সো আমরা এতক্ষণ শিখলাম যে পজিটিভ কোয়েশ্চেন কিভাবে বানাতে হয় পাস্টে। এবার আমরা শিখবো যে নেগেটিভ কোয়েশ্চেন, ওয়াজকে ইউজ করে আমরা কিভাবে নেগেটিভে সেন্টেন্স বানাবো সেটা আমরা এবার শিখে নেবো। ওকে, চলো দেখো আমি এখানে কিছু সেন্টেন্স লিখে রেখেছি। সে কি একজন ভালো খেলোয়াড় ছিল না, সে কি একজন ভালো খেলোয়াড় ছিল না। সো এটা কি নেগেটিভ কোয়েশ্চেন, এখানে না আছে, না মানে কি নেগেটিভ কোয়েশ্চেন। সো নেগেটিভ কোয়েশ্চেন করার সময় আমাকে কি ইউজ করতে হবে, ওয়াজ এর সাথে নট ইউজ করতে হবে। সো আমি এইভাবে লিখতে পারি, was he not a good player? Was he not a good player? সে কি একজন ভালো খেলোয়াড় ছিল না। এবার এই was আর notটাকে যদি একসাথে জুড়ে বলতে চাও তাহলে এইভাবে হবে, wasn't that time, হিটা wasn't এর পরে চলে আসবে। wasn't he a good player? wasn't he a good player? এটা হলো wasn't মিন হলো was not এর শর্ট ফর্ম হলো wasn't। ওকে, wasn't he a good player? আর যদি wasn't না বসিয়ে এইভাবে বলতে চাও তখন আগে আনতে হবে verb was, then subject, then not, and then যদি other words থাকে other words বসবে। ওকে, রুমি কি ইংরেজিতে ভালো ছিল না, পাস্টের কথা জিজ্ঞাসা করেছি যে পাস্টে রুমি কি ইংরেজিতে ভালো ছিল না। তো সেম ভাবে এখানে রুমি কি থার্ড পারসনের সাথে যখন কোয়েশ্চেন করি তখন আমি না ওয়াজ ইউজ করি। ওয়াজ রুমি নট গুড অ্যাট ইংলিশ। ওকে, was রুমি নট গুড অ্যাট ইংলিশ, রুমি কি ইংলিশে ভালো ছিল না। তো সেম ভাবে was আর নটটাকে যদি একসাথে লিখতে চাও তাহলে wasn't হবে, wasn't রুমি গুড অ্যাট ইংলিশ, রুমি কি ইংলিশে ভালো ছিল না। আর যদি ভেঙে বলতে চাও সো was রুমি নট গুড অ্যাট ইংলিশ। সেম ভাবে তার মা কি জামা সেলাই করছিল না, পাস্টের কথা বলা হয়েছে, কন্টিনিউয়াসলি যেই কাজটা চলছিল, যে তার মা কি জামা সেলাই করছিল না, জামা সেলাইয়ের কাজটা কি তখন চলছিল না। তো সেম ভাবে ওয়াজ আসবে, ভার্বে প্রথমে আসবে ওয়াজ, দেন তার মা, সো হার মাদার, was her mother not sewing the cloth? was her mother not sewing the cloth? তার মা কি জামা সেলাই করছিল না। খেয়াল করো প্রথমে এসেছে was, then subject, then not, then sewing means সুই থেকে হয়েছে সুইং, ভার্বের আইএনজি ফর্ম যোগ করে, and then other words বসেছে। ওকে, তো এটাকেও যদি জুড়ে বলতে চাও সো wasn't her mother sewing the cloth? তার মা কি জামা সেলাই করছিল না। সো স্ট্রাকচার উইল বি, প্রথমে আসবে was, তারপর আসবে সাবজেক্ট, তারপর আসবে নট, তারপর আসবে আদার ওয়ার্ডস। আর যদি ভার্বের আইএনজি যোগ করে বলতে হয় তাহলে কি হবে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমি বলি was প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের আইএনজি ফর্ম বসবে, দেন যদি কোনো আদার ওয়ার্ডস থাকে আদার ওয়ার্ডস বসে যাবে। এই হলো স্ট্রাকচার। ও এবার আমরা শিখতে চলেছি ওয়্যার কে ইউজ করে কিভাবে কোয়েশ্চেন বানাতে হয়। ফার্স্ট অফ অল আমরা আগেই জানি যে ওয়্যার কার সাথে ইউজ হয়,
সেকেন্ড পারসন ইউ, দে এন্ড উই এর সাথে। ওকে, সো ফার্স্ট সেন্টেন্স দেখো, তুমি কি একজন শিক্ষক ছিলে? পাস্টের কথা বলেছি, তুমি কি পাস্টে একজন শিক্ষক ছিলে? সো সেম ভাবে ভিভার সামনে আসবে, ওয়্যার হবে, দেন সাবজেক্ট ইউ, ওয়্যার ইউ আর টিচার, ওয়্যার ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে? তারা কি সুখী ছিল? আমি তাদের কথাও জিজ্ঞাসা করেছি, তারা কি সুখী ছিল? সেম ভাবে ওয়্যার কার সাথে ইউজ হয়? দে এর সাথে ইউজ হয়, ওয়্যার দে হ্যাপি, তারা কি সুখী ছিল? হ্যাপির পরিবর্তে এটাও বসাতে পারো ব্লিসফুল। ওকে, হ্যাপি অথবা ব্লিসফুল মানেও হলো সুখী। ওয়্যার দে হ্যাপি, তারা কি সুখী ছিল? আমরা কি খুব দুষ্টু ছিলাম? তাহলে কি পাশের কথা বলেছি। সো সেম ভাবে ওয়্যার সামনে আসবে, ওয়্যার উই ভেরি নটি, আমরা কি খুব দুষ্টু ছিলাম। নেক্সট, তুমি কি খবরের কাগজ পড়ছিলে? সো আমি যদি তোমাকে মর্নিং এর কথা জিজ্ঞাসা করি যে মর্নিং এ তুমি কি খবরের কাগজ পড়ছিলে, মানে খবরের কাগজটা এখন পড়া হয়ে গেছে, মর্নিং এ পড়ার কথা আমি জিজ্ঞাসা করছি, যেই কাজটা কন্টিনিউয়াসলি চলছিল, মর্নিং এ খবরের কাগজ পড়াটা চলছিল। তো সেম ভাবে ওয়্যার বিভার্ব সামনে আসবে, দেন সাবজেক্ট হবে ইউ, ওয়্যার ইউ পড়া, রিডিং, রিড থেকে আসবে রিডিং, রিড থেকে এলো রিডিং এন্ড নিউজ পেপার, ওয়্যার ইউ রিডিং নিউজ পেপার, তুমি কি নিউজ পেপার পড়ছিলে? দেখো ওয়্যার বিভার্ব এলো, দেন সাবজেক্ট এলো, দেন রিড থেকে হলো রিডিং, ভার্বের আইএনজি ফর্ম বসলো এন্ড দেন আদার ওয়ার্ডস বসে গেল। ওকে, সো স্ট্রাকচার উইল বি সেম ভাবে, ফার্স্ট আসবে ওয়্যার, দেন আসবে সাবজেক্ট, দেন আসবে আদার ওয়ার্ডস। আর যদি ভার্বের আইএনজি যোগ করে বলতে চাই তাহলে ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের আইএনজি ফর্ম যোগ করে বলতে হবে, দেন আদার ওয়ার্ডস। ওকে, এবার আমরা শিখবো যে ওয়্যার কে ইউজ করে কিভাবে নেগেটিভ সেন্টেন্স বানাতে হয়। দেখো আমি কিছু সেন্টেন্স লিখে রেখেছি। ফার্স্ট সেন্টেন্স কি, তুমি কি একজন শিক্ষক ছিলে না? আমি পাস্টের কথা জিজ্ঞাসা করেছি, নেগেটিভে না দিয়ে জিজ্ঞাসা করেছি, নেগেটিভে ছিলে না, তুমি কি একজন শিক্ষক ছিলে না? সো সেম ভাবে ওয়্যার প্রথমে আসবে, দেন কি আসবে সাবজেক্ট ইউ, ওয়্যার ইউ নট আ টিচার, তুমি কি একজন টিচার ছিলে না? ওয়্যার ইউ নট আ টিচার, তুমি কি একজন টিচার ছিলে না? তারা কি অসুস্থ ছিল না? সেম ভাবে এটাও কোয়েশ্চেন, দেখো না দিয়ে। সো সেম ভাবে ওয়্যার সামনে আসবে বিভার্ব ওয়্যার, ওয়্যার দে নট, ওয়্যার দে নট ইল, তারা কি অসুস্থ ছিল না? ওয়্যার দে নট ইল, প্রথমে বসেছে বিভার্ব ওয়্যার, দেন বসেছে সাবজেক্ট দে এন্ড দেন নট এন্ড দেন ইল, অসুস্থ, ওয়্যার দে নট ইল। ওকে, তারা কি অসুস্থ ছিল না? তুমি কি খেলছিলে না? পাস্টের কথা জিজ্ঞাসা করেছি, সামহাও তুমি খেলছিলে, তো সেই কারণে আমি তোমাকে দেখে মনে হলো যে তুমি খেলছিলে, কিন্তু আমি বলছি যে তুমি কি খেলছিলে না? তো সেম ভাবে ওয়্যার হবে, ওয়্যার ইউ, ওয়্যার এর পর ইউ হবে, দেন নেগেটিভে নট আসবে, ওয়্যার ইউ নট প্লে থেকে কি হবে প্লেইং, যেহেতু খেলছিলে না, খেলাটা চলছিল না, জিজ্ঞাসা করেছি, তো আইএনজি ফর্ম যোগ করে হবে, প্লে থেকে হবে প্লেইং। তারা কি শুনছিল না? তো সেম ভাবে শোনা একটা কাজ, শুনছিল, সো সেটা পাশের কথা বলছি, শোনাটা চলছিল, তো সেম ভাবে ওয়্যার দিয়ে বলবো, ওয়্যার দে নট লিসেনিং, ওয়্যার দে নট লিসেনিং, লিসেন থেকে হয়েছে লিসেনিং। ওকে, লিসেন হলো ফার্স্ট ফর্ম মানে বেস ফর্ম এন্ড দেন লিসেন থেকে ভার্বের আইএনজি ফর্ম যোগ করে লিসেন থেকে হয়েছে লিসেনিং। ওকে, এবার যদি এটাকে আমরা একসাথে জুড়ে বলতে চাই, এখানে আমি ছাড়া ছাড়া করে লিখেছি, দেখো ওয়্যার নটটা আলাদাভাবে লিখেছি, যদি আমি ওয়্যার নটটাকে একসাথে জুড়ে দিয়ে লিখি তাহলে কি হবে ওয়্যারেন্ট।
where and apostrophe t, weren't, weren't। আমি যদি were নটটাকে একসাথে লিখে দিই weren't, তখন weren't এর পর ডিরেক্ট সাবজেক্ট চলে আসবে, ঠিক আছে, তারপর আর নট বসানোর প্রয়োজন নেই। সো weren't you a teacher, তুমি কি একজন টিচার ছিলে না। সো এটাও সেম ভাবে যদি আমি এখানে weren't বসাই, সো আমাকে এখানে আর নটটাকে আনতে হবে না, শুধু weren't they ill বলে দিলেই হয়ে যাবে। weren't they ill, তারা কি অসুস্থ ছিল না। সেম ভাবে তুমি কি খেলছিলে না, weren'tটাকে যদি আমি সামনে নিয়ে চলে আসি, were নটটাকে যদি সামনে নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে গেল, weren't হয়ে গেল। সো weren't you playing, তুমি কি খেলা করছিলে না। নেক্সট, তারা কি শুনছিল না। সো আমি এখানেও যদি were নটটাকে সামনে নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে গেল, এখানে weren't হয়ে গেল। weren't they listening, তখন এই নটটাকে আর প্রয়োজন নেই, নটটা আমি এখানে প্রথমে নিয়ে চলে এসেছি। তো স্ট্রাকচার উইল বি were plus subject plus not plus other words, ওকে। যদি আইএনজি ফর্ম যোগ করে বসানো হয়, সো were plus subject plus not plus ভার্বের আইএনজি ফর্ম বসবে, দেন আদার ওয়ার্ডস বসে যাবে, ওকে। এই হলো স্ট্রাকচার। তোমরা যদি স্ট্রাকচার ফলো করে সমস্ত সেন্টেন্স বানাতে থাকো, প্রতিটা ধাপ থেকে যদি পাঁচটা করে সেন্টেন্স নিয়ে তোমরা নিজেদের থেকে বানাতে পারো, তাহলে সেটা তোমাদের সব থেকে বেশি উপকার হবে আর তোমরা ইজিলি সবকিছু বুঝতে পেরে যাবে। ইফ ইউ ফিল দ্যাট দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, সো ডোন্ট ফরগেট টু শেয়ার, সাবস্ক্রাইব এন্ড হিট দ্য লাইক বাটন।